খুব বন্ধুসুলভ, যেটি বললেন সোহরাব ভাই, একেবারে আমার কাছে মনে হচ্ছে যে একটা বন্ধুর প্রতি ভালোবাসা দেখানোর কথাই তিনি বলেছেন। আপনি কিভাবে দেখছেন এই আমি বিষয়টাকে? আরেকটু বড় করে দেখতে চাই। সোহরাব ভাইয়ের মতনই পিয়াস করিম আমার পর্যায়ে বন্ধু ছিল। পিয়াস করিমের সঙ্গে আমার মতদ্বৈত হয়েছে কয়েক বছর আগে। আমরা একসময়, যেটাকে ইংরেজিতে ফেলো ট্রাভেলার বলে, আমরা একসময় মার্ক্সবাদী রাজনীতি দিয়ে আমরা কাছাকাছি সময় শুরু করেছিলাম। তিনি পরবর্তীকালে মার্ক্সবাদ থেকে সরে গিয়ে শ্রেণী সংগ্রামের কথা বাদ দিয়ে তারা জাতীয়তাবাদী রাজনীতিতে ঢুকেছেন। সেটা আমরা অনেকেই পছন্দ করিনি। আমরা মনে করেছি যে আমরা একটা বন্ধু হারিয়েছি। সেটা একটা দিক। কিন্তু জাতীয়তাবাদী রাজনীতির একটা বিরাট ধারা এখানে আছে। জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী রাজনীতি করা এখানে বৈধ। উনি বিএনপির দিকে ঝুঁকে পড়েছিলেন। প্রশ্নটা হচ্ছে, আপনি একটা লক্ষ্য করুন, কয়েকটা জিনিস ঘটেছে। আপনার প্রসঙ্গে আমি একটার পর একটা করে খুব ছোট্ট সময়ের মধ্যে আসছি। গণজাগরণ মঞ্চের মূল উদ্দেশ্য যেটা, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র বিরোধিতা করেছিল, বিরোধিতা করার পর্যায়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদের বিচারের বিরুদ্ধে পিয়াস করিম একটি কথা জীবন উচ্চারণ করেন নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার সমস্ত ফুটেজ, তার সমস্ত লেখা বক্তব্য দেখুন। উনি যেটা বলেছেন যে তো বিচার হওয়া দরকার, সঠিক বিচার হওয়া দরকার, ফাঁসির দাবি করা উচিত না, ওইটার আদালতের উপর ছেড়ে দেওয়া উচিত। এই ছিল তার বক্তব্য। এবং ফাঁসির দাবিকে তিনি ফ্যাসিজম বলেছিলেন। এইখান থেকেই তার সম্পর্কে গণজাগরণ মঞ্চের একটা অংশ তার ব্যাপারে প্রপাগান্ডা চালাতে শুরু করে পরবর্তীকালে। এবং তিনি বিশ্বাস করতেন না যে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। ওই যে আমরা ফেসবুকে দেখেছি কেউ কেউ আবার তাদের এই তাত্ত্বিক নেতাদেরকে সমালোচনা করেছেন যে ফাস্ট ট্রাক বই পড়ে শাহবাগ আন্দোলনকে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে, তারা শাহবাগ আন্দোলনও বোঝেন নাই, মুক্তিযুদ্ধ বোঝেন নাই। মুক্তিযুদ্ধটা অনেক বড় ঘটনা ছিল, অনেক মানুষের ত্যাগ, 23 বছরের সংগ্রাম, 9 বছরের সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ, বহু মানুষের আহত নিহত হওয়া, বহু মানুষের জেল নিপীড়ন, এগুলির মধ্য দিয়ে এটা স্বাধীনতা যুদ্ধ। 2 দিন পর পরেই 10 লাখ লোক একত্রিত হয়ে গেলেই মুক্তিযুদ্ধের সমান হয় না। এই কথা পিয়াস করিম বলতেন। ঠিক আছে, অন্য ভাষায় বলতেন, হ্যাঁ, কিন্তু পিয়াস করিমকে রাজাকার হিসেবে চিহ্নিত করবার, স্টিগমা দেওয়ার চিন্তাটা এক ধরনের হীনমন্যতা বোধ থেকে কিছু কিছু লোক এটা করছে। পিয়াস করিমকে যদি আমি যদি জানি, এই প্রক্রিয়ার সঙ্গে আমি নিজেও জড়িত। আমাদের আজকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মান্না ভাই, স্বাধীন মালিক, হ্যাঁ, অনেক আমরা একটা মিটিংও করেছি। ও আবার মিটিং দিয়ে বেরিয়ে দেখি এসবি লোকেরা ভরে গেছে, যেখানে ষড়যন্ত্র উদ্ধার করবার চেষ্টা করছে। প্রফেসর আবরার চৌধুরী, সব ওয়েল মিনিং লোকজন। আমরা মনে করেছি তাদের পরিবারের কাছে চিঠিপত্র এসছে, ফোন এসছে, তার পিয়াস করিমকে ভালোবাসে, তাদের আমার দ্বিমত থাকতে পারে, সোহরাব ভাইয়ের দ্বিমত থাকতে পারে, তার মরদেহ তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে চায়। আমি মনে করি বাংলাদেশে তার অধিকার আছে। কারণ পিয়াস করিম, শহীদ মিনারের তাৎপর্য কি? শহীদ মিনার হচ্ছে প্রতিবাদের প্রতীক। কিসের প্রতিবাদের প্রতীক? স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। শহীদ মিনার সে 52 সালের পর থেকে আজ পর্যন্ত সামরিক, বেসামরিক, বৈষম্য এবং যত ধরনের স্বৈরতান্ত্রিকতা আছে তার প্রতিবাদের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এই মুহূর্তে একটা অনির্বাচিত সরকার আছে, অবৈধ, রাজনৈতিকভাবে অবৈধ একটা সরকার। সে একের পর এক যে সমস্ত বিরোধী মত দমন করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কথা বলতেন পিয়াস করিম। এই কারণেই পিয়াস করিম জনপ্রিয় লোক, এই কারণেই তার প্রতি মানুষ শ্রদ্ধা জানাতে চায়। ওইখানে তার লাশ লাখে যে জনতার যে ঢল নামবে তাকে শ্রদ্ধা জানাবার জন্য, এইটা আওয়ামী লীগের লোকেরা ভয় পায়। এইটা তারা তাদেরকে রাজাকার বলেছে, অথচ দেখা যাবে যে মানুষ তাকে শ্রদ্ধা করছে। এই ভয় থেকে, এই হীনমন্যতা থেকে তারা এটার বিরোধিতা করছে। কার নামে পরিষ্কারভাবে এখনো বলে নাই। তারা ব্যবহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কারা হয়েছে, কি যোগ্যতা নিয়ে হয়েছে, কি কারণে হয়েছে, এটা আমরা জানি। কে বলেছে? আওয়ামী লীগের ছাত্রলীগও কিন্তু এখনো বলে নাই। যেই ইমরানকে নিয়ে এত কিছু হলো, সে ইমরানও এটার বিরোধিতা করে নাই। বিরোধিতা করছে কে? ছাত্র মৈত্রী। আমার আজকে খুব দুঃখ হয়, এই ছাত্র মৈত্রী যারা প্রতিষ্ঠাতা ছিলেন, ফজল হোসেন বাদশা, আতাউর রহমান ঢালি, তাদের কথা আমার মনে পড়ছে। আমাদের সিনিয়র ছিলেন, কিন্তু বন্ধু ছিলেন। এই ছাত্র মৈত্রীর এক বাচ্চা ছেলে তাকে পিয়াস করিমকে জানোয়ার বলেছে। উনি কিভাবে আনোয়ার হয়ে গেলেন আমি জানি না। এবং তাদেরকে ব্যবহার করছে। তারা নাকি ছাত্র সংগ্রাম পরিষদ করে। বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদের 2 বার বড় বড় 69 সালে তোফায়েল আহমেদ, তারপর মাহবুবুল্লাহ, তাদের নেতৃত্বে ছাত্র সংগ্রাম হয়েছিল, সংগ্রাম পরিষদ হয়েছিল। সেই সংগ্রাম পরিষদ
আইয়ুব শাহীর বিরুদ্ধে, স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে, মিলিটারিজমের বিরুদ্ধে সংগ্রাম করে জয়লাভ করেছিল। আর হয়েছিল 80-র দশকে এই আখতারুজ্জামান, এই আতাউর রহমান ঢালি, আমরা এগুলি করেছিলাম। আমরা এরশাদ সরকারের আর একটা স্বৈরতান্ত্রিক মিলিটারি সরকারের পতন করেছিলাম। এখন নাকি একটা ছাত্র সংগ্রাম পরিষদ আছে, সেই ছাত্র সংগ্রাম পরিষদের ঐতিহ্যের বিপরীতে দাঁড়িয়ে তার একটা স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষাবলম্বন করে তারা আসলে অতীতের যে ছাত্র সংগ্রাম পরিষদ তাদের জন্য কলঙ্কজনক উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। কারণ ছাত্র সংগ্রাম পরিষদ মানে হচ্ছে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে, অগণতান্ত্রিকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করা। তার এই সরকারের চামচা হিসেবে পিয়াস করিমকে ওখানে যেতে দেয় না, তার মনে হচ্ছে হীনমন্যতা থেকে এটা করছে। আমার কথা খুব সুস্পষ্ট। পরিবার চেয়েছে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করবো, তার পরিবার চেয়েছে, তার এখানে বন্ধু-বান্ধব এখানকার সিভিল সোসাইটি বলে যেটাকে পরিচিত, তার একটা অংশ চেয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেয়েছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার অনুমতি না দেয়, যদি তার মরদেহ ওখানে না হয়, তারা আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ঐতিহ্যের বিরুদ্ধে গিয়ে শহীদ মিনারকে দলীয়করণ করবার, শহীদ মিনার প্রতিবাদের প্রতীক, তাকে দলীয়করণ করবার যে উদ্যোগ তারা গ্রহণ করেছে, এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাস নিন্দা করবে এবং আমাদের প্রত্যেকের এর বিরুদ্ধে সচেতন এবং সক্রিয় থাকা দরকার। একটা মানুষের পৃথিবীর সব মানুষ মধ্যে একমত হবে না। পিয়াস করিমের সঙ্গে আমাদের দ্বিমত আছে, তাদের দ্বিমত আছে, কিন্তু সে মৌলবাদী ছিল না, রাজাকার অপবাদ দিয়ে আসলে নিজেদেরকে রক্ষা করবার চেষ্টা করছে, তারা রক্ষা পাবে না। জি নিশ্চয়ই।